আজকের এই ভিডিওটা যে কথাটা বলে শুরু করব সেটা হলো, যারাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে স্কিপ না করে, তারা কিন্তু ভীষণভাবেই বেনিফিটেড হবে। আমরা সারাদিনে বিভিন্ন ধরনের কথা বলে থাকি, তার মধ্যে অনেক কথাই থাকে এরকম: কি করতে হবে, কোথায় যেতে হবে, কাকে ডাকতে হবে, কেন করতে হবে, কেন পড়তে হবে। তো এই কথাগুলো দেখো, জাস্ট একটা ছোট্ট ট্রিকের মাধ্যমে আমরা কত সহজে বলতে পারি। ট্রিকটা তো অতি অবশ্যই জানাবো, শুধু কনসেপ্ট থাকতে হবে WH ওয়ার্ডসগুলির, অর্থাৎ হোয়াট, হোয়ের, হাউ। এই যে WH ওয়ার্ডসগুলি, এই ওয়ার্ডসগুলি আমরা কোন প্রশ্নটা করতে কোথায় ব্যবহার করি, এই কনসেপ্ট এবং কিছু খুব সাধারণ আমরা যে কাজকর্ম করি সেই কাজের কনসেপ্ট, অর্থাৎ কিছু ভার্ব, কমন ভার্ব, ক্রিয়া যদি আমাদের জানা থাকে, এই ধরনের সেন্টেন্সগুলো এতটাই সহজ যে তোমরাও অবাক হয়ে যাবে ভিডিওটা দেখলে। তো চলো ভিডিওটা শুরু করি। একটু দেখে নাও, তোমাদের কিন্তু ভীষণভাবেই উপকারে লাগবে যারা একটু একটু করে ইংরেজিটাতে কথা বলতে চাইছো, আর ইংরেজির ভয়টাও কিন্তু অনেকটা কেটে যাবে। তো দেখো, যদি এরকম বলতে চাই কি করতে হবে, আমরা বলি না অনেক সময় কি করতে হবে, কেউ হয়তো কিছু বললো, যদি ডাকেই তাহলেও আমরা বলি কি করতে হবে। তো এটাকে আমরা কত সিম্পলি বলতে পারি, হোয়াট টু ডু। হোয়াট টু ডু অর্থাৎ হোয়াট WH ফ্যামিলির ওয়ার্ড, তারপরে থাকবে টু, তারপরে থাকবে ভার্বের V1 রূপ। অর্থাৎ সাধারণভাবে আমরা ভার্বগুলিকে যেভাবে চিনি। তো এই হলো ট্রিক। আজকে দেখো আমি মাত্র কয়েকটা সেন্টেন্স নিয়েছি ঠিকই, কিন্তু এই সেন্টেন্সগুলো দেখে নিলে আর ট্রিকের ব্যাপারটা একটু বুঝে গেলে কিন্তু তোমরা কিন্তু এরকম প্রচুর কথা বলতে পারবে। কথাটা মিলিয়ে দেখে নিও। তো দেখো কি জানলাম, প্রথমে থাকবে WH ওয়ার্ড, তারপরে থাকবে টু, দেন থাকবে ভার্বের V1 রূপ। শুধুমাত্র এই ট্রিকটা ফলো করো আর ইংরেজিতে ভয় কাটিয়ে কথা বলতে শুরু করো। তো দেখো কি করতে হবে বলে দিলাম, দেখে নাও মিলিয়ে। WH ওয়ার্ড, এখানে শুধু এই কনসেপ্টটা দরকার, কি কি দিয়ে যখন প্রশ্ন করব তখন আমরা জেনেছি আমরা হোয়াট এটাকে ব্যবহার করি। তো তোমরা যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো, কোথায় কোন WH ওয়ার্ডটিকে ব্যবহার করবে সেটাতে যদি কনফিউশন থাকে, এর আগে দেখো আমি ঠিক দুটো ভিডিও আপলোড করেছি। তো ফার্স্ট ভিডিওটা একটু দেখে নাও। WH ওয়ার্ড আমি সবগুলোই প্রায় তোমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি। তো আমি এখানে লিঙ্ক দিয়েও দিলাম এই ভিডিওতে, তোমরা একটু লিঙ্কে ক্লিক করে বা চ্যানেল ভিজিট করে একবার দেখে নাও, তোমাদের কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া আজকের ভিডিওতে আমি আলোচনাও করব। তো দেখে নাও, কি এটা বলতে আমরা ব্যবহার করি হোয়াট। তো প্রথমেই থাকবে হোয়াট অর্থাৎ WH ওয়ার্ড। তো থাকবে হোয়াট, জাস্ট এইটুকু ট্রিক ফলো করো, কোনো রকম কোনো চিন্তা নেই। হোয়াট টু করতে হবে, তো করার এটা হলো ডু, হোয়াট টু ডু, জাস্ট এইটুকু হোয়াট টু ডু। তুমি এইভাবেই কিন্তু রেসপন্স করতে পারো। পরেরটা দেখো, কোথায় যেতে হবে। কোথায় যেতে হবে, তো কোথায় আমরা ব্যবহার করি হোয়ার, হোয়ার টু গো, হোয়ার টু গো। কি করতে হবে, আমরা ভার্বের ডু, ভার্বটিকে বসালাম। কোথায় যেতে হবে, তো এখানে আমাদেরকে প্রয়োজন হবে এখানে হোয়ার, কোথায়। এর জন্য আমরা WH ওয়ার্ড হোয়ারকে ব্যবহার করি। তো হোয়ার টু গো, হোয়ার টু গো। কতটা ইজি দেখতে পাচ্ছ। নেক্সট দেখো, কি বলতে হবে, দেখছো কি, তো হোয়াট টু বলা, সে, হোয়াট টু সে, হোয়াট টু স্পিক বা হোয়াট টু টেল, আমরা এটাও বলতে পারি, কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে হোয়াট টু সে। কি বলতে হবে, তো কি বলতে হবে এটার জন্য বলো হোয়াট টু সে, হোয়াট টু সে। কি বলতে হবে, তাকে এই কথাটা বলে দিয়েছো, তুমি বুঝতে পারলে না, তুমি বলছো কি বলতে হবে। তো কি বলতে হবে এটাকে এইভাবে রেসপন্স করো, হোয়াট টু সে। ভীষণ কমন, ভীষণ ইজি, আর আমাদের ডেলি লাইফেও কিন্তু ভীষণভাবেই কাজে লাগে। পরেরটা দেখো, কিভাবে বলতে হবে। কি বলতে হবে, তো কি আছে এখানে, তো হোয়াট আমরা ইউজ করলাম, হোয়াট টু ডু। কিভাবে বলতে হবে, সবাইকে কিন্তু সব রকমভাবে বলা যায় না, তো কিভাবে বলতে হবে। তুমি কনফিউজড
কি বলবে, কিভাবে বলবে, কাউকে হয়তো নেমন্তন্ন করতে যাচ্ছ, একটা ভাইটাল ব্যাপার, তো ঠিক মতো না বললে কিন্তু তিনি নাও আসতে পারেন। তো তুমি মাকে বা বাবাকে জিজ্ঞাসা করছো মা কিভাবে বলবো বলে দাও, এটাও বলতে পারো, বা মা কিভাবে বলতে হবে, তো এটাকে তুমি এইভাবে জিজ্ঞাসা করো, হাউ টু টেল বা হাউ টু সে, কীভাবে বলতে হবে, কিভাবে, এটার জন্য আমরা ইউজ করি হাউ। তো কিভাবে বলতে হবে এটার জন্য বলো হাউ টু সে। এবার তুমি হয়তো কোথাও যেতে চাইছো, সেক্ষেত্রেও দেখো কিভাবে যেতে হবে, তুমি জিজ্ঞাসা করছো, তুমি জানো না সেই প্লেসটা কোথায়, কিভাবে যেতে হবে জানো না, তুমি কাউকে জিজ্ঞাসা করছো কিভাবে যেতে হবে। তো এই ধরনের সেন্টেন্সগুলো আমরা এই একটা ট্রিক ফলো করেই কিন্তু বলতে পারি। কিভাবে যেতে হবে, এখানে শুধুমাত্র ভার্ব চেঞ্জ হয়ে গেল, তো হাউ টু গো। কিভাবে করতে হবে, হাউ টু ডু। এইভাবে কিন্তু আমরা কথাগুলো বলতে পারি। তো একটু জেনে নাও, একটু বুঝে নাও, তারপর ডেলি লাইফে নিশ্চিন্তে ইউজ করো, দেখো কত সহজেই কিন্তু তোমরা বলতে পারো। তো হাউ টু সে, কিভাবে বলতে হবে। ওকে, নেক্সট দেখো কার সাথে দেখা করতে হবে। এরকম লাইফে অনেক পরিস্থিতি আসে যেখানে আমাদেরকে এরকম প্রশ্নগুলো করতে হয়। তো কার সাথে দেখা করতে হবে, কার, কার বলতে আমরা ইউজ করব হুম। তো এখানে জাস্ট একটাই ফর্মুলা, হুম টু মিট, বোঝাবে কার সাথে দেখা করতে হবে। তো এটার জন্য আমরা বলবো হুম টু মিট। হুম টু মিট, কার সাথে দেখা করতে হবে। পরেরটা দেখো কখন যেতে হবে। কোথাও একটা যেতে হবে, তুমি জিজ্ঞাসা করছো কখন যেতে হবে, তো এর পরিবর্তে এইভাবে বলো কখন, আমরা জেনেই গেছি হোয়েন, হোয়েন বা হোয়াট টাইম। তো হোয়েন টু গো, কখন যেতে হবে, কখন যেতে হবে, এটার পরিবর্তে আমরা সিম্পলি বলতে পারি হোয়েন টু গো, অর্থাৎ কখন যেতে হবে। তো এটার জন্য বলো হোয়েন টু গো। ভার্ব চেঞ্জ করে দাও, সেন্টেন্স চেঞ্জ। কখন ঘুমোতে হবে, হোয়েন টু স্লিপ। কখন পড়তে হবে, হোয়েন টু রিড। কখন দেখতে হবে, হোয়েন টু ওয়াচ। বোঝা গেল, এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সগুলো বলতে পারি। পরেরটা দেখো কিভাবে করতে হবে। কোনো একটা কাজ কেউ দেখিয়ে দিল না, শুধু বললো এটা করো, তুমি বুঝতে পারছো না কিভাবে করবে, তুমি জিজ্ঞাসা করছো কিভাবে করতে হবে, জিজ্ঞাসা করো হাউ টু ডু। হাউ টু ডু, কীভাবে, এটার জন্য আমরা হাউ ইউজ করি, জেনে গেছি অলরেডি। হাউ টু ডু, কীভাবে করতে হবে। তো কিভাবে করতে হবে আমরা বলবো হাউ টু ডু। পরেরটা দেখো কখন আসতে হবে। কেউ ডাকছে তোমাকে, তুমি জিজ্ঞাসা করছো কখন আসতে হবে, তো কখন আসতে হবে। এখানে কাজ হলো আসা। কখন, কখন বলতে আমরা জেনেই গেলাম হোয়েন ইউজ করব, হোয়েন টু কাম। সিম্পল, তাই না? আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো আজকের ভিডিওটা, কেমন লাগছে তোমাদের আমার ভিডিওগুলো। আর যদি ভালো লাগে তো লাইক করো, প্রয়োজন মনে করলে আরও অন্যদেরকে জানতে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দাও। আর যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো বা এখনও সাবস্ক্রাইব করা হয়নি আমার চ্যানেলটাকে, তো রিকোয়েস্ট করব একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তারপর ভিডিওগুলো কিন্তু দেখতে থাকো। আর নতুন ভিডিও কখন আপলোড করছি সেটা জানতে অবশ্যই ডান দিকের বেল আইকনের অল অপশানটাকে একটু টাচ করে দিও, তাহলে আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। নেক্সট দেখো কখন আসতে হবে, এটা তো জানলাম, এটা হবে কখন, তো হোয়েন। নেক্সট টু কাম, হোয়েন টু কাম, কখন আসতে হবে। পরেরটা দেখো কেন যেতে হবে। কেন, আমরা সিম্পল এটা দিয়েও অনেক সময় অনেক কথার উত্তর দিই। তো কেন, এটার জন্য আমরা কি বলি হোয়াই। ব্যাস এইটুকুতেই কিন্তু অনেক সময় কথার উত্তর দেওয়া বা রেসপন্স করা হয়ে যায়। কিন্তু যদি তুমি জিজ্ঞাসা করতে চাও কেন যেতে হবে, তাহলে এটাও জেনে রাখো হোয়াই টু গো, কেন যেতে হবে। তোমাকে যেতে বলছে কোথাও, তুমি বুঝতে পারছো না, তুমি বলছো কেন যেতে হবে, তো হোয়াই টু গো জিজ্ঞাসা করো, হোয়াই টু গো, কেন যেতে হবে। তো হোয়াই টু গো, কেন যেতে হবে, এটার জন্য আমরা বলবো হোয়াই টু গো।
এর পরেরগুলো নিশ্চয়ই আমি আর না করে দিলেও তোমরা কিন্তু বুঝে গেছো বা তোমরা খুব সহজে বলতে পারবে। তো জেনে নিই কী পড়তে হবে, কী পড়তে হবে, কী পড়তে হবে, কি, হোয়াট, টু পড়া, রিড, হোয়াট টু রিড, কি পড়তে হবে। আর কি পড়তে হবে, পড়া, ওয়ার, কোনো একটা ড্রেস পরতে হবে। তুমি বুঝতে পারছো না, বাইরে যাবে মায়ের সাথে বা বাবার সাথে, তো জিজ্ঞাসা করছো মম হুইচ টু ওয়ার, কোনটা পরতে হবে, হুইচ ওয়ান টু ওয়ার, কোনটা, তো হুইচ ওয়ান, ওকে, হুইচ ওয়ান টু ওয়ার, কোনটা পরতে হবে। আর কি পরতে হবে এটার জন্য বা কি পরতে হবে যদি বলো হোয়াট টু ওয়ার, হুইচ ওয়ান টু ওয়ার, কোনটি পরতে হবে। অনেকগুলো ড্রেসের মধ্যে কনফিউজড তুমি, তখন জিজ্ঞাসা করছো দেখিয়ে কোনটি পরতে হবে, তো তখন বলো হুইচ ওয়ান টু ওয়ার। আর যদি জিজ্ঞাসা করো কি পরতে হবে, মানে তুমি শাড়ি পরতে চাও নাকি শার্ট পরতে চাও নাকি ফ্রক পরতে চাও নাকি অন্য কোনো মডার্ন ড্রেস পরতে চাও বা যাই হোক তুমি যে কোনো ড্রেস পরতে পারো, তুমি বলছো কি পরতে হবে কোনো একটা অকেশনে, তখন বলো হোয়াট টু ওয়ার। আর এখানে আমরা দেখছি পড়া, কাজটা হলো পড়া, তো বলবো হোয়াট টু রিড। তো কি পড়তে হবে এটার জন্য আমরা বলবো হোয়াট টু রিড, কি পড়তে হবে। পরেরটা দেখো, কাকে ডাকতে হবে, কাকে ডাকতে হবে, তো কাকে, কাকের জন্য আমরা ইউজ করি হুম, হুম টু কল, জাস্ট এটুকুও বলতে পারো কাকে, তো হুম। আর যদি ফুল সেন্টেন্সে বলতে চাও, আরও একটু সেন্টেন্সটাকে সুন্দর করতে চাও, তাহলে জিজ্ঞাসা করো হুম টু কল, কেউ হয়তো তোমাকে ডাকতে বলছে, তো কাকে ডাকতে হবে, অনেকজন আছে তাদের মধ্যে কাকে ডাকতে হবে বুঝতে পারছো না, তো তুমি জিজ্ঞাসা করছো কাকে ডাকতে হবে। তো জিজ্ঞাসা করতে পারাটাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। তো ইংরেজিতে এইভাবে জিজ্ঞাসা করো, দেখো অনেকটা লাইফটা ইজি হয়ে যাবে ইংরেজিতে বলাটা। তো কাকে ডাকতে হবে এটার জন্য বলো হুম টু কল, বোঝা গেল। তো কাকে ডাকতে হবে বলবো হুম টু কল, কাকে ডাকতে হবে। তো দেখো শিখলাম আমরা মাত্র কয়েকটা সেন্টেন্স, কিন্তু যে নিয়মটা যে ট্রিকটা শিখলাম সেই ট্রিকটা কাজে লাগিয়ে কিন্তু আমরা আমাদের প্রতিদিনের জীবনে প্রচুর প্রচুর এরকম প্রশ্ন করতে পারবো। তো আরও একবার দেখে নিই অন্য দিনের মতোই, দেখে নাও কি করতে হবে। জিজ্ঞাসা করার প্রয়োজন হলে জিজ্ঞাসা করো হোয়াট টু ডু। ট্রিকটা প্রথমেই বললাম, কি নিয়মটা কি, প্রথমে থাকবে WH ওয়ার্ড, নেক্সট থাকবে টু, নেক্সট থাকবে ভার্বের V1 রূপ, ঠিক আছে। নেক্সট দেখো কোথায় যেতে হবে, হোয়ার টু গো, কি বলতে হবে, হোয়াট টু সে, হোয়াট টু সে, কি বলতে হবে, কিভাবে বলতে হবে, কিভাবে বলতে হবে, হাউ টু সে, হাউ টু সে, কিভাবে বলতে হবে, কার সাথে দেখা করতে হবে, কার সাথে দেখা করতে হবে, তো এটাকে বলো হুম টু মিট, হুম টু মিট, কার সাথে দেখা করতে হবে, কাকে বা কার সাথে, তখন আমরা হুম এই WH ওয়ার্ডটিকে ইউজ করি। তো হুম টু মিট, কার সাথে দেখা করতে হবে। কখন যেতে হবে, কখন, হোয়েন টু গো, হোয়েন টু গো, কখন যেতে হবে। কিভাবে করতে হবে বা কিভাবে যেতে হবে এটাও তুমি জিজ্ঞাসা করতে পারো, কিভাবে যেতে হবে এটার জন্য বলো হাউ টু গো। আর কিভাবে করতে হবে কোনো কাজ, তখন বলবো হাউ টু ডু, হাউ টু ডু, কীভাবে করতে হবে। কখন আসতে হবে, হোয়েন টু কাম, হোয়েন টু কাম, কখন আসতে হবে। কেন যেতে হবে, হোয়াই টু গো, হোয়াই টু গো, কেন যেতে হবে। কি পড়তে হবে, হোয়াট টু রিড, কি পড়তে হবে, হোয়াট টু রিড। আর কাকে ডাকতে হবে, হুম টু কল, কাকে ডাকতে হবে, হুম টু কল। তো বুঝে নাও, ভিডিওটা দু একবার দেখে না, দেখো অনেকটা ইজি হয়ে যাবে। আর তোমরা এই ট্রিকটা কাজে লাগিয়ে আরও 5টা করে সেন্টেন্স আমাকে অতি অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাও। তো আজকের ভিডিওতে এইটুকুই, আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের কিন্তু অনেকটাই উপকারে লাগবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং ভিডিওগুলো অতি অবশ্যই দেখতে থেকো।